এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। স্বপ্নের পদ্মা সেতু। হাই বন্ধুরা, এখন আমরা আছি পদ্মা সেতুর টোল প্লাজার সামনে গেলে আমরা পদ্মা সেতুর টোল প্লাজা দেখতে পাচ্ছি। টোল দিয়ে আমরা যাব পদ্মা সেতুতে। আর এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গতকাল যে সৌদি সমাবেশ হয়েছিল যে স্টেজে, সেখানকার সামনে দাঁড়িয়ে আছি। এই যে দেখা যাচ্ছে, গতকাল আসতে পারিনি, তাই আজকে আমরা চলে আসলাম 26 জুন 2022। আমরা এখন যাব পদ্মা সেতু পার হব, ওই পারে যাব। আপনারা সবাই সাথে থাকবেন, চলুন যাওয়া যাক। আমরা এক্সাইটেড। প্রথম পদ্মা সেতুতে যাব, প্রথম টোল দিব এবং পদ্মা সেতু পার হব। তো এক্সাইটেড, চলুন যাই, আমরা সাথে থাকেন। আমরা আজকে এই টাকাটা টোলে দেব, প্রথম পদ্মা সেতুর টোল হিসেবে এই 100 টাকার নোট, বঙ্গবন্ধু বিচিত 100 টাকার নোটটি আমরা প্রথম টোল দেব। চলুন যাওয়া যাক। সকাল 9টায় বাসা থেকে বের হয়েছি, আর ধুলাইপাড় মোড় থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে মাত্র 35 মিনিট। যদিও আমরা অনেক দ্রুত টানিনি গাড়ি, মাত্র 70, 75, 65 এই গতিতে বাইক টেনে আমরা 35 মিনিটে চলে এসেছি এই টোল প্লাজার সামনে। আমরা একটু পরেই টোল প্লাজার কাছে চলে আসব। আপনারা দেখতে পাচ্ছেন টোল প্লাজার সামনে মাত্র কয়েকটি গাড়ি আছে। সকালবেলা, আরও সকালে এখানে প্রায় 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন ছিল। এখন একেবারেই ফাঁকা, মাত্র কয়েকটি গাড়ি আছে। আমরা সেই কয়েকটি গাড়ি পার হলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই টোল দিতে পারবো আজকের এই পদ্মা সেতুতে। আমাদের মতো অনেকেই আসছেন আজকের এই পদ্মা সেতু এক নজর দেখার জন্য, পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার জন্য। অনেকেই বাইক, গাড়ি বা বাসে করে এই পদ্মা সেতু পাড়ি দিবেন। আমরাও চলে এসেছি বাইক নিয়ে, আজকে বাইক নিয়ে পদ্মা সেতু পাড়ি দিব প্রথম। এবং এটা একটি স্বপ্নের পদ্মা সেতু, যেটি আমাদের দক্ষিণবঙ্গের সবার স্বপ্ন। শুধু দক্ষিণবঙ্গ না, পুরো দেশবাসীর স্বপ্ন, বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন। আমরা টোল প্লাজায় চলে এসেছি। টোল প্লাজায় যে সেই 100 টাকার নোটটি যেটা দেখিয়েছিলাম, সেটা দিয়ে আমরা একটা টোকেন নিলাম, প্রথম পদ্মা সেতুর টোল দিলাম। অনেক ভালো লাগছে পদ্মা সেতুর টোল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টোকেনটা, এই টোকেনটা আমরা 100 টাকার বিনিময়ে এই পদ্মা সেতুর এই টোকেনটা পেয়েছি, যেটাকে টোল বলে, টোলের রিসিট বলে। আমরা চলেছি সামনের দিকে, পদ্মা সেতুর সামনের দিকে। টোল প্লাজা থেকে মাত্র 1 কিলোমিটার সামনে গেলেই আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে মাছের কিছু প্রতিকৃতি তৈরি করা হয়েছে এখানে, এবং ডান পাশে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যার ছবি, যেটা স্মারক উন্মোচন হয়েছে গতকাল। আপনারা দেখতে পেয়েছেন টিভিতে, আজকে দেখতে পাচ্ছি আমরা। উপর দিয়ে যাবে ট্রেন, সেটাই দেখতে পাচ্ছেন। ট্রেন উপর দিয়ে গিয়ে সামনে গিয়ে পদ্মা সেতুর সাথে সংযোগ হবে, এবং পদ্মা সেতুর প্রথম তলা মানে নিচতলা দিয়ে যাবে ট্রেন, আর উপর দিয়ে যাবে গাড়ি, বাস, বাইক, সব কিছু উপর দিয়ে যাবে, ট্রাক সব। এখন আমরা আছি পদ্মা সেতুর উপরে, আমরা উঠছি পদ্মা সেতুতে। সেই এক্সাইটেড আমরা, এত ভালো লাগছে আসলে বলে বোঝাতে পারবো না এখন এই মুহূর্তে, সেই রকম লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন বামে নদী দেখতে পাচ্ছেন, এবং ডানে যে জাজিরা পয়েন্ট থেকে যে লাইনটা চলে আসছে, সেটা আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন। আমরা এখন মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুতে উঠছি, বাইকে করে আজকে পাড়ি দিব। আপনাদেরকে দেখাবো এপার থেকে ওপারে যেতে যেতে যত ভালো লাগা, যত কিছু আছে সব কিছু আপনাদেরকে শেয়ার করব। আমরা এখন সেই স্বপ্নের পদ্মা সেতু, সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু, অনেক দিনের আশা, অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ভালোবাসা, মনের মধ্যে লালন করা যে ভালোবাসা, সেই ভালোবাসার উপরে এখন আমরা দাঁড়িয়ে আছি। অনেক এক্সাইটেড, ভালো লাগছে। প্রথম পদ্মা সেতুর উপরে আসলাম, কি যে ভালো লাগছে আসলে বলে বোঝাতে পারবো না। এদিকটায় আপনারা দেখুন, মনে হচ্ছে কোনো ইউরোপ কান্ট্রিতে আসছি। আমরা অনেক এক্সাইটেড। এপার থেকে ওই পারে আমরা যাব।
আজকে শ্যামলী পরিবহন এটা উদ্বোধন হলো। শ্যামলী পরিবহন উদ্বোধন হলো। স্বপ্নের সেতুর উপর দিয়ে আজকে প্রথম শ্যামলী পরিবহন। এখানকার দৃশ্যগুলো দেখা হলো, এবার চলুন সামনের দিকে যাওয়া যাক। আবার স্টার্ট করলাম বাইক, যাচ্ছি সামনের দিকে। আকাশে সাদা মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে ডানা মেলে উঠছে। আমরাও উঠছি পদ্মা সেতুর উপর দিয়ে। আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু, কাঙ্ক্ষিত পদ্মা সেতু, যেটার লালিত স্বপ্ন অনেক দিন ধরে মনের মধ্যে ছিল গুপ্ত আকারে, এখন বেরিয়ে এসেছে, সেটা প্রকাশ হচ্ছে সেই স্বপ্নের পদ্মা সেতু। আপনারা জানেন গতকাল এটার উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেছেন গতকাল। আর আজকে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, তাই আমরা চলে এসেছি এই সেতু দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার মানুষ, গাড়ি সেতুর উপর দিয়ে দাঁড়িয়ে আছে। কেউ হাঁটছে, কেউ গল্প করছেন, কেউ বা ছুঁয়ে দেখছেন এই সেতুটিকে। তো আমরাও চলেছি বাইকে করে এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে। আর এখন আছি প্রায় মাঝামাঝি অঞ্চলে চলে এসেছি অলরেডি। তো সেই স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে আমরা এখন বাইকে ড্রাইভ করছি, আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমাদের ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকুন, আমরা যেতে থাকি এ প্রান্ত থেকে ও প্রান্তে। আমরা যখন আগে সেই লঞ্চ, স্টিমার, ট্রলার, স্পিডবোট কিংবা ফেরিতে করে যখন পার হতাম পদ্মার এপার থেকে ওপারে যেতাম, তখন দেখতাম পদ্মার মাঝখানে এসে পদ্মাকে কেমন লাগতো। আর এখন দেখছি পদ্মা সেতুর উপর থেকে, তার মানে নদী থেকে অনেক উপরে এই সেতুর উপর থেকে পদ্মাকে দেখতে এক অন্যরকম এক নতুন পদ্মাকে দেখছি আমরা। আসলে এটা না দেখলে বোঝানো যাবে না, আপনারা সরাসরি যখন দেখবেন তখন বুঝতে পারবেন আসলে কত সুন্দর লাগে। তো আমরা মাঝামাঝি চলে এসেছি, আবার এখানে একটু বিরতি দেবো, এখান থেকে আপনাদেরকে দেখাবো আশেপাশের সব বিউটিগুলা। নিচের দিকে তাকালে মনে হয় অনেক উপরে আছি আমরা। এখানে একটা নৌকা দেখা যাচ্ছে। এতদিনে আমরা পদ্মার ভেতর থেকে এই সেতুর নিচ থেকে আমরা পদ্মাকে দেখেছি, আর আজকে দেখব উপর থেকে, সেতুর উপর থেকে পদ্মাকে দেখছি। এক অন্যরকম পদ্মা, যেটা আগে কখনোই দেখা হয়নি, আজকে প্রথম। কারণ আপনারা জানেন গতকাল পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, আজকে প্রথম দিন। আমরা প্রথম দিনে চলে আসলাম এই স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্য। আসলে এই অনুভূতি বলে বোঝানো যাবে না কেমন লাগছে, কত ভালো লাগছে। কারণ এতদিনের লালিত স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে। আমরা সেই পদ্মা সেতুর উপর দিয়ে আমরা এখন হাঁটাহাঁটি করছি, বাইকে করে এপার থেকে ওপারে যাচ্ছি। আমরা মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে যাব, আবার জাজিরা প্রান্ত থেকে আবার মাওয়া প্রান্তে আসব। আবার স্টার্ট করলাম আমাদের বাইক, চললাম সামনের দিকে, এগোচ্ছি আমরা
আস্তে আস্তে করে, কারণ আমরা আজকে এখানে গতির প্রতিযোগিতা করতে আসছি আমরা বিউটি দেখতে, আসছি সৌন্দর্য দেখতে। প্রাকৃতিক সৌন্দর্য আর কৃত্রিম সৌন্দর্যের মিলন স্থল যেখানে, সেটাই হচ্ছে পদ্মা সেতু। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে কৃত্রিম সৌন্দর্য যোগ হয়ে এক অপরূপ সৌন্দর্যে পরিণত হয়েছে এই পদ্মা। স্বপ্নের পদ্মা, গল্পের পদ্মা। আমরা পদ্মা নদীর মাঝি সেই ছোটবেলায় গল্পে পড়েছি। আমরা সেই ছোটবেলা থেকেই পদ্মার প্রতি আমাদের একটা দুর্বলতা সবারই। আর আমরা যারা দক্ষিণবঙ্গের আছি, আমরা তো পদ্মা সেতুর সাথে প্রতিনিয়ত আমাদের সখ্যতা রয়েছে, যার কারণে আমরা পদ্মা নদীকে অতি কাছ থেকে আমরা দেখি এবং পদ্মাকে আমরা চিনি। প্রতি বছর শত শত হাজার হাজার মানুষ এই পদ্মায় এসে প্রাণ দেয় বিভিন্ন কারণে। আর এখন সেই প্রতিবন্ধকতা এখন আমরা জয় করেছি সেই স্বপ্নের পদ্মা সেতুকে। এ যেন এক স্বপ্ন জয়, নতুন স্বপ্নকে জয় করেছি আমরা সেই পদ্মা সেতুর মাধ্যমে। পদ্মা নদী বাংলাদেশকে দুই প্রান্তে ভাগ করে রেখেছিল। পদ্মা নদী হচ্ছে প্রাকৃতিকভাবে প্রকৃতির সৃষ্টি এই নদী। সেই নদী প্রকৃতিগতভাবে আমাদেরকে দুভাগ করে রেখেছিল, দক্ষিণ এবং উত্তরে। সেই দক্ষিণ আর উত্তর এখন এক স্থলে হতে পেরেছে এই পদ্মা সেতুর মাধ্যমে। সেই স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে এখন আমরা চলেছি বাইকে করে। আপনাদেরকে দেখাচ্ছি সেই স্বপ্নের পদ্মা সেতু বাইকে করে, কত সুন্দর লাগে দেখতে। শুধু পদ্মা সেতু না, এখানে পদ্মা সেতুর সাথে পদ্মা নদী, আকাশ বাতাস, ল্যাম্পপোস্ট এবং স্পিডবোট, নৌকা সব কিছু মিলে এ যেন এক সুন্দরের সমাহার। প্রাকৃতিক সৌন্দর্য আর কৃত্রিম সৌন্দর্যের মেলা, যেখানে না আসলে আসলে বোঝানো যাবে না কত সুন্দর, কত মনোরম, কত অপূর্ব দৃশ্য এখানে এই পদ্মা সেতুর উপরে। আমরা চলেছি জাজিরা প্রান্তের দিকে। আপনারা দেখছেন নীল আকাশে সাদা মেঘ ভেসে চলেছে, মনে হচ্ছে পাখিরা ডানা মেলে উঠছে। আমরাও উঠছি এই পদ্মা সেতুর উপর দিয়ে। আর মন চাইছে এই পথ যেন শেষ না হয়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আসলেই এই পথ শেষ হবার নয়, চলেছি সেই কখন থেকে, শেষ আর হচ্ছে না। কারণ 6.15 দৈর্ঘ্য হলেও প্রায় 9.5 কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে পদ্মা সেতুর এ প্রান্ত থেকে ও প্রান্ত। তো আমরা চলেছি আস্তে আস্তে, দেখছি চারপাশের দৃশ্যগুলো এবং সৌন্দর্য উপভোগ করছি। আমরা আস্তে আস্তে চলেছি খুব ধীর গতিতে, আবার দাঁড়াচ্ছি কোথাও, দাঁড়িয়ে দেখছি আশেপাশে কত সুন্দর লাগে সবকিছু। আবার দাঁড়ালাম আমরা। আপনারা দেখতে পাচ্ছেন একটি স্পিডবোট এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমরা উপরে বিমান থেকে দেখছি। এত উপরে আমরা, আর স্পিডবোটটিকে এত ছোট দেখা যাচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা কত উপরে আছি এবং দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা এখন পদ্মা সেতুর মাঝামাঝি আছি, মাঝামাঝিতে একটু দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক, অসংখ্য গাড়ি, শত শত হাজার হাজার গাড়ি, হাজার হাজার মানুষ আজকে পদ্মা সেতুর উপরে আছে। আমরা এই মুহূর্তে পদ্মা সেতুর মাঝামাঝি এরিয়াতে আছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আকাশটাও সুন্দর। কারণ হচ্ছে আজকে 26শে জুন 2022, গতকাল এই পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। আজকে আমাদের জন্য, জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, তাই আমরা চলে এসেছি, থাকতে পারিনি। আজকের ওয়েদারটা এই জন্য আরও বেশি সুন্দর সবার জন্য, পুরো বাঙালি জাতির জন্য আজকের এই পদ্মা সেতু। আবারও আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা পদ্মার মাঝামাঝি প্রান্ত থেকে জাজিরা প্রান্তর দেখে আমরা এগোচ্ছি।
2-3 বার বিরতির পরে আবার আমরা বাইকে করে আমাদের ড্রাইভ শুরু করলাম, চলেছি সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশ দিয়ে অনেক বাইক, অনেক গাড়ি সাই সাই করে চলে যাচ্ছে, কিন্তু আমরা চলেছি ধীর গতিতে। আমরা দেখতে দেখতে উপভোগ করতে করতে এগোচ্ছি সামনের দিকে, কারণ আমরা যদি সাই সাই করে চালিয়ে চলে যাই তাহলে আসলে পদ্মা সেতুর সৌন্দর্য দেখা হবে না, পদ্মার সৌন্দর্য দেখা হবে না। তাই আমরা চলেছি আস্তে আস্তে, দেখতে দেখতে, উপভোগ করতে করতে আপনাদেরকেও দেখাচ্ছি সাথে। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত, কোথাও যাবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে সবার আগে নতুন ভিডিও আপনি পেয়ে যান। তো বন্ধুরা, আমরা চলেছি সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক স্বপ্ন, অনেক কল্পনা, অনেক বাস্তবতা, অনেক কিছু উপেক্ষা করে, অনেক কিছু পার করে আজকের এই পদ্মা সেতু যেটা দাঁড়িয়ে আছে, আর যার উপর দিয়ে আমরা চলেছি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেই। Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up so I can make a better me. Better believe in your mind, cause it's everything. You can mold, shape, find almost anything. All it takes is some time and some clarity to find your identity. It's mind over everything. And when I feel like this, I'm immortal. 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 Don't be scared. Step it up. Don't be scared. I'm so gone, no I'm never turning back. I won't stop, I'ma fight until there's nothing left. It's so on, you're gonna be hurting bad, cause I've been to hell and back. You don't wanna make me mad, I stay strong, you will never see me crack. And if you get in my way, you're gonna feel the wrath. Gotta say it to my face while he's looking back. Mirror breaks after math, when I hate I attack. And when I feel like this, I'm immortal. 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 Don't be scared. Step it up. Don't be scared. কথা বলতে বলতে আমরা প্রায় জাজিরা প্রান্তের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। পদ্মা সেতু, মূল পদ্মা সেতু পার হয়ে আমরা পাড়ের উপরে আছি এখন। আর আপনারা দেখতে পাচ্ছেন সেতুর বাম পাশে যে ছোট্ট ছোট্ট বিল্ডিং, জায়গায় জায়গায় মনে হচ্ছে এক নতুন শহর তৈরি হচ্ছে। আর এটা দেখে মনে হচ্ছে কোনো ইউরোপ কান্ট্রির কোনো একটি অংশ।
আসলে এটা ইউরোপ কান্ট্রি নয়, এটা আমাদের বাংলাদেশ। বাংলাদেশেরই জাজিরা প্রান্তে এটা মনে হচ্ছে এক নতুন শহর। অবশ্যই এখানে আরও অনেক সুন্দর হবে, আমরা আশা রাখি। সিঙ্গাপুরের মতো হবে এই পদ্মা সেতুর দুই পার, আর তখন দেখতে যে আরও কত ভালো লাগবে, তখন আসলে তখনই আমরা বলতে পারবো কত সুন্দর হয়েছে। আর এখন যে সুন্দর আমরা পেয়েছি, এটাও তো বলার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি প্রায় প্রান্তে। ডান পাশে দেখতে পাচ্ছেন এটা রেল লাইন, পদ্মা সেতুর মাঝখান দিয়ে যে রেল লাইন চলে এসছে, সেই রেল লাইনের সেতু আমরা দেখতে পাচ্ছি। আর আমরা চলেছি সেতুর জাজিরা প্রান্ত দিয়ে, রাস্তা দিয়ে আমরা জাজিরার দিকে যাচ্ছি। ভাঙ্গা সোজা, আমরা চিহ্ন থেকে দেখলাম যে সোজা যাব ভাঙ্গাতে। তো আমাদের সেতুর যে প্রান্ত জাজিরা প্রান্ত, আমরা জাজিরা প্রান্তের একদম শেষ সীমানার কাছাকাছি চলে এসেছি। অনেক সুন্দর সুন্দর গাড়ি আজকে প্রথম উদ্বোধন হয়েছে। অনেক কোম্পানির অনেক নতুন নতুন গাড়ি ছেড়েছে, যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছে। ঢাকার প্রান্ত থেকে যাচ্ছে আজকে বিভিন্ন প্রান্তে ছুটে সেই নতুন নতুন গাড়িগুলো, নতুন রুটের নতুন গাড়ি। ডান প্রান্তে আমরা দেখতে পাচ্ছি জাজিরা প্রান্তের যে টোল প্লাজা, সেই টোল প্লাজা দেখা যাচ্ছে। আর তারই সাথে আমরা দেখতে পাচ্ছি গতকাল যে মোড়ক উন্মোচন হয়েছে, যেখানে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি সম্মিলিত স্মারক উন্মোচন হয়েছে গতকাল, সেটা দেখতে পেলাম। আর এখন আমরা জাজিরা প্রান্তে চলে এসেছি। ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন থানা, এটা হচ্ছে দক্ষিণের থানা। আপনারা জানেন পদ্মা সেতুর দুটি থানা হয়েছে, পদ্মার দুটি থানা হয়েছে, একটা হচ্ছে পদ্মা দক্ষিণ আর একটা হচ্ছে পদ্মা উত্তর। তো জাজিরা প্রান্তে হচ্ছে পদ্মা দক্ষিণ, আর ওপারে হচ্ছে মাওয়া প্রান্তে হচ্ছে পদ্মা উত্তর, দুটি থানা। আমরা এখন জাজিরা প্রান্তে আছি, পদ্মা সেতু পার হয়ে এসে ঠিক জাজিরা প্রান্তের যে টোল প্লাজার একটু সামনেই আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। এই যে আজকে আমি আর দাদা আসছি দুজনে মিলে, আমরা প্রথম এই পদ্মা সেতুর সাক্ষী হলাম। মজার ব্যাপার। আপনারা যারা এখনো আসেননি দ্রুত চলে আসবেন পদ্মা সেতু। না দেখলে আসলে এই ফিলিংস বলে বোঝানো যাবে না। আপনারা সবাই চলে আসবেন পদ্মা সেতু দেখার জন্য। তো চলুন দেখাই মাওয়া প্রান্ত থেকে এসে জাজিরা প্রান্ত থেকে ঘুরে আবার ঢাকার দিকে কিভাবে যাবেন সেটা আপনাকে দেখাই। তো এখন চলেছি জাজিরা প্রান্ত থেকে কিভাবে আমরা আবার ঢাকার দিকে যাব, সেই দিকে যাচ্ছি। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে ভাঙ্গার দিকে একটু, অর্থাৎ 1 থেকে 1.5 কিলোমিটার আগালেই আমরা ইউটার্ন পাবো, সেখান থেকে আমরা আবার ঘুরে আসব। তো চলুন দেখে যাক আমরা কিভাবে আসি। আমরা এখন আছি ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে একটু সামনের দিকে যাচ্ছি। ঢাকা থেকে যে এক্সপ্রেসওয়ে মাওয়া প্রান্ত থেকে আসছে, আবার এই প্রান্তে জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত চলে গেছে এই এক্সপ্রেসওয়ে। সেই এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা এখন এগোচ্ছি, সামনে দিয়ে ইউটার্ন নিব। এখানে ডান দিকে চলে গেল ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, আর আমরা বাম দিকে বাইপাসে নামলাম। বাইপাস দিয়ে সামনের দিকে এগোচ্ছি আমরা এখন। এই আমরা ইউটার্ন নেওয়ার জায়গায় চলে আসছি। আন্ডারপাস দিয়ে আমরা ডানে যাব।
উপর দিয়ে চলে গেল ভাঙ্গার দিকে, ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, আর আমরা নিচ দিয়ে আন্ডারপাস দিয়ে চলে আসলাম। এখানে ইউটার্ন নিব, মোড় থেকে ইউটার্ন ডানে টার্ন নিচ্ছি, টার্নে নিয়ে আবার ব্যাকের দিকে যাচ্ছি আমরা সেই জাজিরা প্রান্তের টোল প্লাজার দিকে। এটা বাইপাস রোড। এখন আমাদের হাতের ডানে পড়বে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। একটু সামনে গিয়েই আমরা সেই এক্সপ্রেসওয়েতে আবার উঠব। আবার উঠে গেলাম আমরা সেই ভাঙ্গা থেকে যে জাজিরা প্রান্তে যে এক্সপ্রেসওয়ে চলে এসছে সেই এক্সপ্রেসওয়েতে। এখন আমরা যাচ্ছি ভাঙ্গা প্রান্ত থেকে জাজিরা প্রান্তর দিকে, ঘাটের দিকে যাচ্ছি আমরা। আবার সেই টোল প্লাজা পর্যন্ত যাব। টোল প্লাজা পর্যন্ত গিয়ে আজকের এই ব্লগটি শেষ করব। আর এটা হচ্ছে প্রথম পর্ব 1, আর দ্বিতীয় পর্বে আপনাদেরকে আবার দেখাবো এই জাজিরা প্রান্ত থেকে কিভাবে মাও প্রান্ত যাওয়া যায়, এবং যেতে যেতে যা কিছু সুন্দর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন জাজিরা প্রান্তের দিকে যাচ্ছি, জাজিরা টোল প্লাজার দিকে যাচ্ছি আমরা। তো আমরা চলে এসেছি কাছাকাছি টোল প্লাজার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ওই ছোট্ট করে টোল প্লাজা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত শেষ করছি। আর সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।